আজ এক শাড়ির গল্প বলবো, যেটা শুধু শাড়ি নয়, যেটা আমাদের ঐতিহ্য, গর্ব, সংস্কৃতি এবং আমাদের জিআই পণ্য, মিরপুর কাতান। এই কাতান শব্দটি এসেছে ফার্সি শব্দ কাতানা থেকে, যার অর্থ কাটা বা হাতে বোনা। পারস্যে এই কাতানা কৌশলেই হাতে বোনা রেশমি কাপড় তৈরি হতো। মুঘল আমলে রাজপরিবারের নারী সদস্যদের পছন্দের শাড়ি কিন্তু মাসলিনের পাশাপাশি কাতানো ছিল। এই কাতানের উৎপত্তি হয়েছিল ভারতের বেনারসে, কিন্তু 1947 সালের দেশভাগের সময় ভারতের বেনারস থেকে বহু মুসলিম তাঁতি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তারা সঙ্গে করে নিয়ে আসেন প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা বেনারসি ও কাতানের গোপন বুনন কৌশল। ঢাকায় এসে তারা নতুন করে শুরু করেন তাদের শিল্পের গল্প। এগুলো যে দেখছেন না, ফুটাগুলা বলা হয় আপনার পাত্তা, আমাদের ভাষায় এটাকে পাত্তা বলা হয়। ডিজাইন, এই ডিজাইনগুলো এবার যেটা তৈরি করার পরে এখানে ফুটা হয়, ফুটার মাধ্যমে এটা আবার এখান থেকে তোলা হয়, এভাবে করে এখানে 7 গজ, এই যে নিচের পিঠেটা, এটা এখানে আসলে এভাবে করে 7 গজ তৈরি। 7 গজের ভিতরে ব্লাউজ আছে, আঁচল আছে, আর মূল বডিটা হচ্ছে গিয়ে আঁচলের পর। এই তাঁতের শব্দ, এই রেশমের ঝলক, এই সূক্ষ্ম বুনন ও কারিগরি দক্ষতায় বেনারসের রেশমি নকশা মিশে যায় বাংলাদেশের নিজস্ব রং ও সুতার সাথে, আর ধীরে ধীরে মিরপুর হয়ে ওঠে বেনারসি পল্লী। আর 1950-এর দশকের মধ্যেই মিরপুরের বেনারসি পল্লী হয়ে ওঠে এক শিল্পকেন্দ্র। মাসলিন, কাতান, বেনারসের মতন ঐতিহ্যবাহী শাড়িগুলো কিন্তু আমাদের এই মিরপুরেই তৈরি হতো। এই একটা হ্যান্ডলুম কাতান শাড়ি তৈরির পিছনে শ্রম থাকে 7 থেকে 8 জন মানুষের। 2023 সালে এই মিরপুর কাতান পেয়েছে জিআই স্বীকৃতি। এই স্বীকৃতি শুধু একটি শাড়ির নয়, এটি আমাদের তাঁতিদের পরিশ্রম, ঐতিহ্য ও জাতীয় গর্বের স্বীকৃতি। মিরপুর কাতান শুধুমাত্র শাড়ি নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি। আমরা গর্ব করি মিরপুর কাতান নিয়ে, কারণ এই শাড়ি তৈরি বাংলাদেশের হাতে। যে শ্রমটা দেয় সে অনুযায়ী আমরা টাকা পাই না। যুগের পরিবর্তনে আমাদের এই ঐতিহ্যবাহী শাড়ি এখন হারিয়ে যাওয়ার পথে। কোনো সুযোগ সুবিধা নাই, কোনো কদর নাই। ধরেন একটা মানুষের ঢাকা শহরে থাকতে হলে ম্যাক্সিমাম আপনার 20 থেকে 25,000 টাকা ইনকাম করা দরকার। আমাদের এখানে হয় খুব বেশি হলে আপনার গিয়ে 10,000 টাকা হয়। যেখানে একটা সময় 20 থেকে 25,000-এর উপরে কারিগররা এই শাড়ি তৈরি করত, এখন সেই সংখ্যাটা 200-ও কম। রিক্সা চালাবো, তবে এই কাজের সাথে জড়িত থাকবো না। আমরা যে এখন আছি হয়তো কোনো একটা পাইলে চলে যাবো ছেড়ে। তারা চায় না তাদের পরবর্তী প্রজন্ম এই কাজের সাথে যুক্ত থাকুক। তাদের শ্রমের মূল্য, সম্মান কোনোটাই আমরা সঠিকভাবে দিতে পারছি না, আর যার কারণে আমাদের এই ঐতিহ্যবাহী শাড়ি এখন বিলুপ্তির পথে। আমরাই পারি এটাকে আবার বাঁচিয়ে তুলতে। বিদেশি শাড়ির পরিবর্তে যদি আমরা দেশীয় ঐতিহ্যবাহী শাড়িগুলোকে আবার কিনতে শুরু করি আর পরতে শুরু করি, তাহলেই কিন্তু বাঁচবে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ঐতিহ্যবাহী শাড়ি। আমাদের ঐতিহ্যময় শাড়িগুলোকে বাঁচিয়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই।